ব্যবসা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় এত বরকত দিক, উনি যেন একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় রাজি আছেন আপনি? আল্লাহ দিলে আপনি খুলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমার ভাইকে এত এত ব্যবসা দিক, আল্লাহ যেন আমার ভাই নিজে একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। 1000টা ছিল। এই হাতটা তার কাছে দাও তো। আপনি এমন আমল করেন না, সেই আমলটা আজকে শুরু করবেন, এরকম একটা আমলের কথা বলেন যে আমলটা এখনো করেন না, আজকে থেকে শুরু করবেন নতুন করে। আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাই এমন এক ইবাদতের কথা বলছে যে ইবাদত করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবেন, বলেন আমিন। তার মতো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন প্লিজ। এইবার তাহলে ঝুললে, এরকম ঝুললে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পিছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? দৌড়ালে মামুন লোকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওনার আপনার পরের জন, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরোটাই কান্না করেছে। আল্লাহ এই কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুন, বলেন আমিন। ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কাঁদো তোমরা। আপনি কি করেন? আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50, সে 5 বছর বয়সে কি করছে এটি মনে পড়বে, গ্যারান্টেড। বলবো এটা? এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম বেশি উঠছে। কিভাবে আপনি মক্তব বাইটে গেছেন? পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়।
রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, ঠিক না বেঠে? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, বক্তব্যে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, বক্তব্যে যাও পবিত্রতায়। দেখছেন আপনারা কত ভালো পারেন, একবার শুনি আপনার সাথে বলতেছেন। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। এই নাস্তিকরা সকালবেলা কিন্ডারগার্টেন খুলে আমাদের মক্তবগুলোর ক্ষতি করেছে, ঠিক না বেটে? আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিক, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার। বাউলদের দেখলে কে কে আজকের থেকে মিটাবেন? আরো জোরে বলেন, কে কে মিটাবেন? এই আবুল বাউলের ফাঁসি কে কে চান? এই বদমাইশ কি বলেছে জানেন? আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে। বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার বুয়াও নাই মুখও নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বেঁচে দেখার কোনো অধিকার আছে? আরো জোরে বলতে হবে আছে। বাউলের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল বাউলদের ফাঁসি চাই, অ্যাকশন, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, আর নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকে গাড়িতে বসে আসার সময় শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরে আসরে চুমা দেওয়া বলে এক, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে? আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো? এই জীবন থাকতে তাই দেশে হবে। আপনি সহ্য করতে পারবেন? এই বাউলদের পক্ষে আমরা কিছু মানুষ আমাদের দেশের কথা বলে, এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ঈমান সাথে সাথে চলে যায়, সে কাফের হয়ে যাবে। আমরা কাফেরের পক্ষে না বিপক্ষে? সে যদি আমার বাবাও হয়, ঠিক না ঠিক? সে আমার ভাই